কোনো মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি, ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমমনা ৩ দলের সাথে বিএনপির লিয়াজ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। আমির খসরু অভিযোগ করেন, বিশেষ সুবিধাভোগীদের সুযোগ করে দিতে বলা হচ্ছে, জনগণ নির্বাচন চায় না। রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির ওপরে আস্থা রাখছে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সোমবার ন্যাপ ভাসানী আমজনতার দল ও ন্যাশনাল পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে, মানুষ এখন নির্বাচন চায় না। আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জনগণের বাইরে নয়। সরকারের বিশেষ সুবিধাভোগীরা জনগণের ভোটাধিকারকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। আমির খসরু বলেন, গত 16 বছরের যুদ্ধটা ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ভোটে নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সমমনা দলের নেতারা বলেন, সরকারের দ্বিধাদ্বন্দ্বের কারণেই গণ অভ্যুত্থানের সুফল আজ ব্যর্থ হতে বসেছে। জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ। এ সময় আগামী মাসের মধ্যেই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা। ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরে হতে পারে, এটা আগস্টেও হতে পারে, যদি সংস্কার সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।